মেয়েদের নাকফুল ডান দিকে বা বাম দিকে ব্যবহারের ব্যাপারে ইসলামের বিশেষ কোনো নির্দেশনা আছে কিনা? আমি বাম দিকে ব্যবহার করতে চাই, কিন্তু এ নিয়ে আমার বাবা রাগ করেন, বলেন এটা ইসলামে নিষিদ্ধ। সঠিক বিষয়টি জানাবেন। প্রথম কথা হলো যে ব্যাপারটা এরকম না যে এখানে ডান এবং বামের পার্থক্য হওয়ার কারণে কোনো গুনাহ হবে। এ ব্যাপারে কোনো আলেম বা কোনো স্কলার কোনো ভিন্ন মত করবার কোনো সুযোগ নেই। তবে এটা ঠিক যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই, আল্লাহ তাআলা যে কোনো ক্ষেত্রে ডানকে পছন্দ করেন, কাজটা যদি স্বাভাবিক হয়, ভালো হয় সেক্ষেত্রে। অতএব আপনি ডান পাশের নাকের ডান পাশে আপনি যদি নাকফুল ব্যবহার করেন সেটা ভালো, বলা যায়, এটুকু বলা যেতে পারে। কিন্তু আপনি যে বাম পাশে ব্যবহার করতে চান, শরীরের কোনো নিষেধাজ্ঞা সেখানে নেই। আপনার বাবা যদি এটাকে ইসলামে নিষিদ্ধ বলেন, তাহলে সেটা একান্তই তার জানার ভুল ছাড়া আর কিছুই না। ইসলামে নিষিদ্ধ নয়। নিষিদ্ধ মানে হলো কোরআন হাদিস নিষেধ করেছে। একটা জিনিস হলো যে ডান আল্লাহ পছন্দ করেন, তাও এখানে পার্টিকুলার এই ইস্যুতে ডান বামের কোনো কথা বলা হয়নি, তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে আরোপ করব আরেকজনের উপরে এবং এটার লঙ্ঘন করাকে আপনার নিষিদ্ধ বলবো, এটা মোটেও সঠিক কাজ না। এজন্য এই দিকগুলোতে আমাদের খুব বেশি দায়িত্বশীল মন্তব্য করতে হবে। আপনি আপনার বাবার সাথে যদি সুন্দর করে কথা বলে তাকে বোঝাতে পারেন ভালো, আর না হলে তার আর্গুমেন্টটাকে আপনি প্রায়োরিটি দিলেন অ্যাজ এ বাবা, সেটা সন্দেহাতীতভাবে সন্তান হিসাবে আপনার জন্য সবচাইতে ভালো হবে যদি সেটা সুযোগ থাকে। কিন্তু যে কোনো দিকে পড়া যায়, এটা হলো খোলাসা কথা। আমি প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, সমকামিতা কোন পর্যায়ের পাপ? এর শাস্তি কি জেনার শাস্তির অনুরূপ? এর উত্তর হলো যে সমকামিতা জঘন্যতম কবিরা গুনাহ। অনেক উলামা কেরামের মতে জেনার চাইতেও এই পাপের ভয়াবহতা অনেক বেশি। এটা আল্লাহ সিস্টেমকে পরিবর্তন করার শামিল, এবং এটা যদি পৃথিবীতে ব্যাপকতর ভাবে ছড়িয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে মানুষের মধ্যে সন্তান জন্ম দেওয়ার টেন্ডেন্সি কমে যেতে পারে, যার ফলে মানব সভ্যতা বিলুপ্তির দিকে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। ফলে এর ভয়াবহতা এবং এর ক্ষতিকর দিক অনেক বেশি। শয়তান মানুষের উপর যে সমস্ত দিক থেকে অনেক বেশি প্রভাব বিস্তার করে, মানুষকে তার কন্ট্রোলে নিয়ে যেতে পারে, এর মধ্যে থেকে এই জাতীয় গুনাহগুলো অন্যতম। এই জন্য অনেক ফকিহ এবং অনেক ইমামের মতে সমকামিতার শাস্তি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত নির্মমভাবে সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড হিসেবে কার্যকর করার কথা তারা বলেন। যদিও ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের ফকিহদের মতে, ইমামদের মতে সমকামিতার শাস্তি এটা হদ নয়, বরং তাজির অন্তর্ভুক্ত, অর্থাৎ এর শাস্তি নির্ধারণ করবেন যে কোনো সময়ের বিচারক বা শাসক, তারা উপযুক্ত শাস্তি নির্ধারণ করবেন। শাস্তি স্বরূপ তাকে তওবার আগ পর্যন্ত কারাবন্দী করে রাখা, এবং যদি বারবার সেই গুনাহে লিপ্ত হয় তাহলে মৃত্যুদণ্ডের কথা তারাও বলেন। এজন্য এই সমকামিতার বিষয়টিকে আজকের পৃথিবীতে যেভাবে খুব অ্যাগ্রেসিভলি পুশ করার চেষ্টা করা হচ্ছে, এটা দেখে বোঝা যায় এটা শয়তানের কত বড় এজেন্ডা, যেটাকে এত জোর করে অনেকটা গেলাবার চেষ্টা করা হচ্ছে। পৃথিবীতে বহু অধিকার মানুষের খর্ব হচ্ছে, মৌলিক অধিকার খর্ব হচ্ছে, লাখো লাখো মানুষ মাসের পর মাস তারা গোটা পৃথিবীতে হামলা এবং দুর্ভিক্ষের মুখোমুখি হয়ে থাকছে। অন্যান্য প্রান্তের সম্পদগুলো লুট করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু অধিকারের নাম করে এই সমস্ত বস্তাপচা সস্তা এবং বিকৃত বিষয়গুলোকে ট্রিটমেন্ট না করে সমাজে এস্টাবলিশড করা হচ্ছে। তো এটি ইসলাম অত্যন্ত জঘন্য গুনাহ এবং পাপ হিসাবে দেখে। একজন মুসলমানের উচিত এগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থানে যাওয়া। কেউ যদি এ জাতীয় বিষয়গুলো তার মধ্যে থাকে, অনুভব করেন, তাহলে সেক্ষেত্রে তাকে ট্রিটমেন্ট করাতে হবে, তাকে চিকিৎসা করাতে হবে। তা না করে রোগটাকে কখনো অ্যাপ্রিসিয়েট করা, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক কোনো কাজ নয়। এরপরে প্রশ্ন হলো, অনেক মানুষেরই রাতে ঘুমানোর পর সকালে পোশাক এলোমেলো থাকে অস্বাভাবিকভাবে। কোনো প্রাপ্তবয়স্ক ছেলের যদি এমন অবস্থা হয় যে অবচেতনভাবে তার পর্দার অন্তর্ভুক্ত অঙ্গ প্রকাশিত হয় হরহামেশাই, আর এ ব্যাপারে তার মা ওয়াকিফাল, তা সত্ত্বেও কোনো আগাম সতর্কতা ছাড়া মা কি ছেলের রুমে প্রবেশ করতে পারবেন? ছেলে বিবাহিত, তার স্ত্রী যদি এ ব্যাপারটি ভীষণ অপছন্দ হয়, এটা কি দোষণীয়? উল্লেখ্য, মায়ের সাথে ছেলে এবং পুত্রবধূর সম্পর্ক খুবই ভালো, মা তাদের প্রতি খুবই যত্নশীল। এই সমস্যা কিন্তু অনেক পরিবারেই আছে। এক্ষেত্রে মা হোক আর বাবা হোক, উচিত তাদের সন্তানদের রুমে যাওয়ার আগেও পারমিশন নিয়ে তারপরে যাওয়া। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন যে, আমার দুটি বোন, তাদের দায় দায়িত্ব ভরণ পোষণ আমার উপরে, আমি তাদের দেখভাল করি, তাদের কক্ষে যেতেও কি আমার পারমিশন নেওয়ার দরকার আছে, আমার ছোট বোন? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হ্যাঁ, তুমি অবশ্যই তাদের পারমিশন নিয়ে যাবে, কারণ তুমি চাইবে না যে তোমার দুটি বোনকে তুমি বিবস্ত্র
অবস্থায় দেখাও বা এমন কোনো অবস্থায় দেখাও যেটা তোমার জন্য বিব্রতকর, অস্বস্তিকর, তুমি সেটা দেখতে চাইবে না। সো তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর তুমি প্রবেশ করবে। এরপর তিনি আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তা'যিনুকুমুল্লাযীনা মালাকাত আইমানুহুম ইলা আখির আয়াত, শেষ পর্যন্ত সূরা নূরের 58 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন যে আমরা আমাদের পরিবারের লোকদের কক্ষে, এমনকি সন্তান বাবা মার রুমেও যদি যায় সেক্ষেত্রেও পারমিশন নিয়ে যাবে, নক করে যাবে, সালাম দিবে এবং পারমিশন নিয়ে তারপরে প্রবেশ করবে। হ্যাঁ, কিছু সময় আছে যে সময়গুলোতে পারমিশন না নিলেও চলবে। ধরুন আপনি একবারে স্বাভাবিক সময় যখন বসে আছে, আপনি জানেন যে সে একেবারে স্বাভাবিক অবস্থায় বসে আছে বা স্বাভাবিক অবস্থায় আছে, তাহলে ওই সময়টাতে আপনি যেতে পারেন। তো এই জন্য ছোটো বাচ্চাদেরকে শুধুমাত্র এখানে করা হয়েছে, আপনার তাদেরকে মুস্তাসনা রাখা হয়েছে, জাতীয় যারা তাদেরকে মুস্তাসনা রাখা হয়েছে। এর বাইরে বাকিদেরকে অনুমতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হাদিসের আলোকে এটি প্রমাণিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারা আল্লাহ এটি উল্লেখ করেছেন এই ঘটনা, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। এই জন্য শাশুড়ি আপনার যে কাজটা করছেন সেই কাজটা আপনি যতটুকু বলেছেন এটা যদি এইভাবে হয়ে থাকে তাহলে এটা ভুল হচ্ছে এবং অন্যায় হচ্ছে। সেক্ষেত্রে তাকে অন্য কোনোভাবে বোঝানো যায় কিনা, অন্য কোনো আলেমকে দিয়ে বোঝানো যায় কিনা সেই চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ক্ষেত্রে যেটা অ্যালাউ করেননি বা সাহাবীরা সালাফরা পরস্পরের জন্য যেটা অনুমোদন করেননি, সেটা আমরা এই ফিতনা সংকুল এই সময় কীভাবে নিজেদের জন্য অনুমোদন করতে পারি। হোক মা, তারপরেও ছেলের রুমে তিনি যাওয়ার আগে নক করবেন, আওয়াজ দিয়ে তারপর যাবেন। হোক বাবা, তারপর তিনি মেয়ের রুমে যাওয়ার আগে আওয়াজ দিয়ে নক করে তারপরে সেখানে প্রবেশ করবেন। এবং ইসলামের এই সৌন্দর্যটা পৃথিবীর অনেক সমাজে কিন্তু নেই। এখন অবশ্য বেশিরভাগ সমাজেই অনুমতি নিয়ে প্রবেশ করার যে আপনার কালচার, এটা তারা রপ্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটি আরও ১৫০০ বছর আগে নির্দেশ করেছেন। অতএব এই কালচারটা আমাদের মনোযোগ দিয়ে এই কালচারটাতে আমাদের খেয়াল রাখা দরকার। পাশাপাশি সন্তানদের, বাচ্চাদের অধিকারের ব্যাপারে আজকের পৃথিবীতে অনেক মুখরোচক কথা আপনি শুনবেন, কিন্তু দেখুন ইসলাম এখানে কোরআনে এরকম একটা বিষয় যেটা আপাতদৃষ্টিতে মনে হতে পারে খুচরা একটা বিষয়, অথচ এই বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছে বাবা মাকে, সন্তানকে, যেন কেউ কারোর প্রাইভেসি লঙ্ঘন না করে। কিন্তু এই প্রাইভেসি রক্ষার নাম করে সন্তানদেরকে বিপদগামিতার দিকে আপনি চলে যেতে দিবেন, সেটা তো হতে পারে না। আপনি রাষ্ট্রের আইন করে কাউকে শাস্তি দিতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সন্তানকে মা বাবা, জন্মদাতা মা বাবা যারা পৃথিবীতে রাষ্ট্রের চাইতে বা সবার চাইতে বেশি ভালোবাসেন, সেই মানুষগুলো তাদের সন্তানকে শাসন করতে পারবে না, তাদের সে রাইট দিবেন না। সেটা করতে গেলে বলুন তাদের অধিকার খর্ব হচ্ছে। তো আপনি কিভাবে তাদেরকে শাসন করেন, তখন কিভাবে অধিকার খর্ব না হয়? তো মা বাবা সন্তানের যতটা আপন, তারা একবার যদি শাসন করেন তার চেয়ে বেশিবার তারা বা বেশি পরিমাণে তারা সোহাগ দেন। সো এই আল্লাহ তাআলার এই ন্যাচারাল এই সিস্টেমকে ডেস্ট্রয় করে দেওয়ার মধ্যে কোনো কল্যাণ মানবতার নিহিত নেই, যেটা আজকে আমরা পশ্চিমা পৃথিবীতে দেখতে পাচ্ছি। বাচ্চারা মা বাবা থেকে দিন দিন পৃথক হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, তারাও মানসিকভাবে আপনার ডিপ্রেসড হয়ে বড় হচ্ছে। তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আর নির্যাস হলো, খোলাসা কথা হলো, আপনার মা অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করা উচিত এবং কর্তব্য। এক্ষেত্রে পাল্টাপাল্টি না করে তাকে বোঝানো যায় কীভাবে, সেই পদ্ধতিটা বের করা উচিত। এরপরে প্রশ্ন হলো, আমার বাচ্চার আকিকার জন্য বাড়ির 10 মাসের ছাগলটা কি জবে দিতে পারি? আকিকা বিশুদ্ধ হওয়ার জন্য পশুর বয়স 1 বছর হওয়া জরুরি। অতএব 1 বছরের কম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা জবে করে খাওয়া হালাল হতে পারে, কিন্তু আকিকা আদায় হবে না। সেজন্য আপনি আপনার বাচ্চার জন্মের পর নিজের পালিত ছাগল দিয়ে আকিকা দিলে সেটা খুবই ভালো, কিন্তু সেটার যে মিনিমাম বয়স সেটা অবশ্যই হতে হবে।